গুড ইভিনিং বন্ধুরা। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। তো আজকে আমরা চলে গিয়েছিলাম নিউটাউন মেলায়। এখন শীতটাও হালকা পড়েছে কলকাতায়, আর বিভিন্ন রকম মেলাও স্টার্ট হয়ে গেছে। তো এই মেলাটা অনেকদিন আগে থেকেই স্টার্ট হয়েছে, মোটামুটি আজকে 15-20 দিন হয়ে গেল। তো আমরা যেহেতু টাইম পাচ্ছিলাম না, সেই জন্য যাওয়া হয়নি। আজকে অনেকদিন পরে টাইম পেলাম, তো সেই জন্য ভাবলাম ঘুরে আসি। এটা একেবারে আমাদের বাড়ি থেকে একেবারে 10 মিনিটের ডিস্টেন্সে ইকো পার্কে মেলাটা হচ্ছে। তো বিশাল বড় জায়গা জুড়ে মেলা হচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে স্টল ওখানে রয়েছে। এবার যে যে জেলায় যেই জিনিসটা বিখ্যাত, যেমন ধরুন মেদিনীপুরের মাদুরের কাজ, বা ধরুন বিষ্ণুপুরের ডোকরা, এবং জঙ্গলমহলের বিভিন্ন বাঁশের তৈরি কাজ, এইসব জিনিসগুলো নিয়ে পুরো স্টল দিয়েছে এবং রিজনেবল প্রাইসে ওরা বিক্রি করছে জিনিসগুলো। তো এবারে আমরা গিয়ে তো যথারীতি কিছু জিনিস তো আমরা কিনি মেলা থেকে। তো আমরাও সেটার অন্যথা হয়নি আর কি, আমরাও কিনেছি বেশ কিছু জিনিস। তো এখন চলুন সেগুলো দেখে নেওয়া যাক, আমরা কি কি জিনিস কিনলাম সেগুলোর একটা আনপ্যাকিং ভিডিও আমরা করছি। তো আর তুমি একটু বলে দাও যে মেলাটা কবে থেকে কবে অবধি শুরু হয়েছে, কবে? আর আচ্ছা, মেলাটা শুরু হয়েছে প্রবাবলি 21 নভেম্বর। মেলাটা শুরু হয়েছে 25 নভেম্বর, 25 নভেম্বর থেকে, আর চলবে 18 তারিখ পর্যন্ত, 18 ডিসেম্বর অবধি। তো আজকে কত তারিখ? আজকে আমরা ভিডিও করছি 10 তারিখে। আমরা 10 তারিখে অনেকটাই পরে আমরা গেলাম মেলাটাতে। তো সেটা যাই হোক, এখন দেখে নিই কি কি জিনিস আমরা কিনলাম। তো এখানে প্রথমেই যে জিনিসটাকে আপনাদের দেখাই সেটা হচ্ছে, এই দুটো কিন্তু আপনারা এক ভাববেন না, এটা আমরা আলাদাভাবে কিনেছি। তো প্রথমে দেখাই এই জিনিসটা, ফুলটা আমি দেখাচ্ছি। তো এইটা একটা বাঁশকে কেটে এবং বাঁশের কঞ্চিগুলোকে পায়া হিসেবে ইউজ করে একটা সুন্দর ফুলদানি টাইপের করা হয়েছে। তো এখানে এটার একটা স্পেশালিটি হলো কি, এটা আপনি মানে নর্মাল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছাড়াও আপনি, ওর বললো যে এখানে এটা যেহেতু বাঁশের এখানে কঞ্চিটা আছে, এই যে গাঁটটা আছে, সেই জন্য এখানে জল ভরে আপনি রিয়েল ফুলও রাখতে পারেন। তো এটা একটা সুন্দর জিনিস। এটার দাম নিল ওই 50-60 টাকা মতো। আচ্ছা, এইবারে আমরা চলে আসি যেটা এই মেলার এবারের হট আইটেম, which is this one. সবাই কিনছে। তো এগুলো অ্যাকচুয়ালি এটা একটা ব্রাঞ্চ নয়, এটা ওদের কাছে এক একটা ব্রাঞ্চ মোটামুটি ধরুন ওই 10-15 টাকা থেকে 50 টাকার মধ্যে দাম প্রত্যেকটা। তো ডিফারেন্ট ফুলের ভ্যারাইটি আছে। তো আমরা এর মধ্যে থেকে একটা পুরো ব্রাঞ্চ আমাদের নিজেদের মতো ঠিক করলাম। আমাদের প্রায়োরিটি ছিল স্পেসিফিক্যালি ভায়োলেট আর সাদা কম্বিনেশন, আর তার সাথে 2-1 লাল দেওয়া হয়েছে। তো এই পুরো ব্রাঞ্চটার দাম পড়লো 165 টাকা। রাখো একটু, এটা হচ্ছে কাগজের ফুল। তো আমি এটাকে এর মধ্যে, এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকটা খুলে দেবো আমরা পরে, তো যাই হোক আজকে এনেছি, জাস্ট আনা হয়েছে, সেই জন্য খোলা হয়নি। তো এই হচ্ছে কমপ্লিট সেটআপ, যেটা আমরা এখন আমাদের সোফার পাশটাতে রেখেছি। বেশ সুন্দর লাগছে। এবার একে একে আমরা অন্য জিনিসগুলো দেখি, ছোট জিনিসগুলো দেখাই। যেটা প্রথমেই সোফার ফেভারিট, স্লিং ব্যাগ। তো যে কোনো মেলায় গেলে ব্যাগ একটা ম্যান্ডেটরি জিনিস, যেটা কিনবি, তো এটা বাই ডিফল্ট ওটা আছে। তো এখানে এটাও এরকম টাইপের একটা ব্যাগ। এটার একটা জিনিস কি, এটার একটু স্টাইলটা ডিফারেন্ট টাইপের লাগলো আমার, বেশ গোল টাইপের স্ট্রাকচার বানানো হয়েছে ব্যাগটাতে। তো ওই একটা চেন আছে। এই ব্যাগগুলো নিলে বাসের কন্ডাক্টর মনে হবে, মনে হচ্ছে অ্যাকচুয়ালি বাসের কন্ডাক্টর পয়সা নিয়ে যাওয়ার ব্যাগ। যাই হোক, ওটা স্টার্ট করতে পারো। তা এখানে আর কিছু নেই, একটাই চেন, আর ভেতরে একটা ছোট খাপ রয়েছে, ওটাতে ওই কাগজপত্র পয়সা রাখার করে। তো যাই হোক, এটা একটা জিনিস। এটার কত দাম নিন? 380 টাকা। 380 টাকা দাম। গুড। আচ্ছা, নেক্সট আমরা যে আইটেমটা কিনলাম সেটা হচ্ছে খুব কিউট দুটো আইটেম, এটা আপনাদের আনপ্যাক করে দেখেন। কি থাকতে পারে এটাতে তোমার মনে হয়? তীব্রর বন্ধু বান্ধব। তোমার বন্ধু বান্ধব আছে? আচ্ছা ঠিক আছে, তুমিও আমারও তো বন্ধু, তাহলে তুমিও তাই। খুব কিউট। এই হচ্ছে হুবহু হনুমান। এরকম দুটো কিনেছে, একটা ছোট আর একটা বড়।
এইটা সম্ভবত বড় সাইজটা নাকি এটা ছোটটা? এটা ছোটটা। ওকে, তো এটা মোস্ট প্রবাবলি কাঠের গুঁড়ো আর সুতুলি দড়ি এই দিয়ে করেছে। খুব সুন্দর জিনিসটা লাগলো আমার, আমি এটাকে টেবিলে সাজিয়ে রাখবো। তো এই হচ্ছে বড় হনুমান আর তার পাশে ছোট হনুমান, সুন্দর জড়ি। প্যাট ইন দ্য ব্যাক। তো বড়টার দাম 40 টাকা আর ছোটটার দাম 20 টাকা। তো এগুলোকে আমি সাইডে রাখছি। এটা হলো, তারপরে আমরা যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে এই ছোট্ট বড়ির প্যাকেটটা। এটা একটা ডালের বড়ি, যেহেতু হোমমেড বড়ি ভালো হয় সেই জন্য আমি এটা নিয়ে দেখলাম। দামটা একটু বেশি মনে হলো, এটা এই কটা বড়ির দাম 25 টাকা নিল, তো আমার মনে হলো একটু বেশি, খেয়ে বলতে পারবো কিরকম। নেক্সট যে আইটেমটা আমরা নিলাম সেটাও বেশ ইউনিক একটা আইটেম, সেটা হচ্ছে ঝিনুকের তৈরি একটা ধূপদানি। মানে ইউনিক নয়, এগুলো দীঘা পুরীতে পাওয়া যায়, কিন্তু এই ধরনের রং করা একটা সুন্দর, এটা বেশ সুন্দর রং করে ভালো লাগছে দেখতে। এমনি নর্মাল ঝিনুকের সাদা ফুলদানি তো মানে ধূপদানি তো পাওয়াই যায়, তো হ্যাঁ মানে এটা দুটো বাড়ির দুটো, ওই বাড়িতে একটা আর এই বাড়িতে একটা। হলো একটা সবুজের উপরে আর একটা নীলের উপর কম্বিনেশন করা, এই যে। তো এইটা দুটো নেওয়া হলো। এগুলোর কত দাম নিল? 30 টাকা করে নিল। 30 টাকা বলেছিল কিন্তু 25 করে দিল, 50 দুটো। তো এটা হলো। নেক্সট যে আইটেমটা কেনা হলো সেটা হচ্ছে এই জিনিসটা, যেটা আমাদের সকলের খুব ফেভারিট আইটেম। এটা হচ্ছে কি যেন, আনারদানা। আনারদানার একটা বড় প্যাকেট নিয়েছি, তার জন্য আমাদের একটা ফ্রি গিফট দিয়েছে, যেটা আমি এখানে, এই যে এইটা হচ্ছে সেই হজমি গুলি ছোট, হ্যাঁ ওরকমই টাইপের। আচ্ছা, নেক্সট আমরা নিয়ে নিয়েছি একটা সুন্দর দেখতে কাপ। না ওটা অ্যাকচুয়ালি দিদির কাপটা ভেঙে গেছে বলে, আমাদের ওই যিনি হেল্পিং হ্যান্ড তিনি, হ্যাঁ কাপটা ভেঙে গেছে, তো সেই জন্য একটা কাপ নেওয়া হলো। আর এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে কাপগুলো 30 টাকা করে দাম। রাইট, কাপগুলো 30 টাকা করে। এছাড়াও আমি যখন চলে আসছি তখন দেখলাম কি একটা জায়গাতে ধূপ বিক্রি করছেন একজন, ধুনো ধূপ এবং চন্দন ধূপ। তো আমরা দুটো ধুনো ধূপ একটা চন্দন ধূপ নিয়ে নিলাম। আর এটার কত দাম নিল আমার ঠিক খেয়াল পড়ছে না এখন, সম্ভবত 80 টাকা বা এরকম, না 50 টাকা। 50 টাকা নিল, তিনটে ধূপ 50 টাকা। আর এইটা হচ্ছে সৌভা নিল সেই শান্তিনিকেতনের বিখ্যাত চুড়ি। তো এখানে একটা জিনিস দেখলাম, এখানে পুরো একদম সেট করে বিক্রি হচ্ছে। তো ওই 5টা সেট হচ্ছে 100 টাকা দাম, 20 টাকা করে পার পিস। মোটামুটি আমার রিজনেবল লাগলো। আমার শান্তিনিকেতনও সেমই মোটামুটি দাম পড়ে, অলমোস্ট ওই 15-20 টাকার মধ্যেই পড়ে। তো এই মোটামুটি আইটেম, এছাড়া আর কিছু তো কিনিনি, আর সেরকম কিছু কেনার ছিল না। একটা টুল, খুব সুন্দর দেখতে একটা টুল পছন্দ হয়েছিল, কিন্তু রাখার জায়গার অভাব এবং নিয়ে আসার প্রবলেমের জন্য সেটা নিইনি ফাইনালি। আর এছাড়াও এইসব জিনিসগুলো ছাড়াও আরো কিছু পোর্সেলিনের জিনিস বা ওইসব জিনিস যারা আপনারা খুঁজছেন, আপনারা চাইলে ওখানে গিয়ে ওখানে সবকিছু অ্যাভেলেবল, সবকিছুই অ্যাভেলেবল। মানে বেতের তৈরি সমস্ত জিনিস থেকে শুরু করে, সেটা টুল হোক বা চেয়ার হোক বা কাঠের তৈরি চেয়ার হোক, টেবিল, ছোট ছোট ল্যাম্প শেড, বিভিন্ন কার্পেট, বড় জিনিস যেগুলো ধরো আরামকেদারা বা সব আছে, সবই অ্যাভেলেবল। ভালো ভালো বেতের টেবিল, মোড়া, এগুলো সব অ্যাভেলেবল। তো কার্পেট, পাপোশ চান অবশ্যই একবার গিয়ে জাস্ট ঘুরে আসতে পারেন, আর চাইলে কিছু সংগ্রহ করতে পারেন জিনিস। আর কি এইছাড়াই এইগুলি আমরা মোটামুটি নিয়েছি। আরো জামা কাপড় যারা নেবে সেগুলো তো আছেই, হ্যাঁ সেগুলো আবার একটা আলাদা দিক। মানে শাড়ি আছে, পাঞ্জাবি আছে, কাঁথা স্টিচের শাড়ি, হ্যাঁ কাঁথা স্টিচের শাড়ি, কাঁথা স্টিচের পাঞ্জাবি, এছাড়াও বালুচরি, স্বর্ণচুরি শাড়ি, তারপরে ধরুন ওই কি বলে আজরাক প্রিন্টেড শাড়িগুলো, এগুলো সব রয়েছে। পাঞ্জাবি যেমন হয়, বিষ্ণুপুরি সিল্ক, বিষ্ণুপুরি কাতান, এগুলো অনেক অনেক রকম ভ্যারাইটি আছে অ্যাকচুয়ালি, বিভিন্ন জায়গার বিভিন্ন ভ্যারাইটি। তো এছাড়াও ওই যে আপনাদের বললাম জঙ্গলমহলের যে কাউন্টারটা ছিল, ওটাতে খুব সুন্দর বেতের তৈরি, বেত নয় বাঁশের তৈরি ঝুড়ি,
এবং বিভিন্ন জিনিস তৈরি ওরা সামনেই বানাচ্ছে ওরা বুনছে, সেটারও আমরা ভিডিও করেছি। তো বেশ ভালো লাগলো, মেলাটায় গিয়ে বেশ ভালো লাগলো। এইগুলি মোটামুটি কিনলাম আজকে। মেলাটা শুরু হয়েছে 25শে নভেম্বর থেকে, চলবে 18ই ডিসেম্বর অবধি। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স মেলাটাতে, আমরা তো খুব এনজয় করলাম। অবশ্য হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, ওখানে খাবারের স্টলও রয়েছে। আমাদের সময়ের জন্য একটু যেতে পারিনি, আমরা ওই দিকটা ঘুরতে পারিনি। অ্যাকচুয়ালি প্রচন্ড বড় মেলাটা, প্রচুর বড়, তো ঘোরাটা একটু ডিফিকাল্ট, মানে একটু বেশি টাইম নিয়ে এলে, অন্তত 4-5 ঘন্টা নিয়ে এলে আপনি পুরোটা ঘুরে। তো আমরা খাবারের স্টলটায় যেতে পারিনি, কিন্তু এমনি টুকটাক চা, ইয়েটে, বিস্কিট এগুলো তো বিক্রি হচ্ছেই, চা, কফি, ঘুগনি, ফুচকা, মোমো। কিন্তু আমি শুনেছি যেটা আর একটা স্টলও রয়েছে। হ্যাঁ, একটা ফুড কোর্ট আছে। হ্যাঁ, একটা ফুড কোর্ট রয়েছে। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। আমাদের এক্সপিরিয়েন্স তো ভালোই। এবার আপনারা যদি চান তো একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারেন, বা হয়তো অনেকে করে এসেছেন। যদি করে এসে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, ভালো লেগেছে, আর কি কি আরো আইটেম আছে যেগুলো আমরা হয়তো এক্সপ্লোর করিনি, বাট আপনারা এক্সপ্লোর করেছেন, সেটা আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। দীপ্র আবার গোছাতে ব্যস্ত হয়ে গেল সবকিছু। এবারে গুছিয়ে গুছানো দেখানো হয়ে গেল, এবার গুছিয়ে। তো এই ছিল আজকের আমাদের গল্প। দেখা হচ্ছে নতুন একটি পর্বে, নতুন একটি ভিডিওর সঙ্গে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলোকে এনজয় করবেন, দেখবেন। আর এখনো অবধি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল, অনুরোধ রইল আপনারা সকলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।